আজকে আমরা ক্লাস 12 ম্যাথসের ইন্টিগ্রেশন বাই পার্টসের উপর দ্বিতীয় ক্লাসটি করব। দেখো, এর আগের ক্লাসে আমরা বাই পার্টস নিয়মে ইন্টিগ্রেশন করার জন্য দেখো এই নিয়মটি শিখেছিলাম, এবং এখানে যে দুটো ফাংশন থাকে প্রোডাক্ট ফর্মে ইউ ইন্টু ভি, তো তাদের মধ্যে একটা ফাংশনকে আমাকে ধরতে হয় ফার্স্ট ফাংশন হিসাবে এবং অন্যটাকে ধরতে হয় আমাকে সেকেন্ড ফাংশন হিসাবে। তো কোনটাকে ফার্স্ট ফাংশন এবং কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো তার জন্য আমরা একটা নিয়ম শিখেছিলাম, এবং এই চ্যাপ্টারে আমরা ইন্টিগ্রেশনের স্ট্যান্ডার্ড আরও কয়েকটি ফর্মুলা শিখেছিলাম। তো আসো আজকে আমরা এই চ্যাপ্টারটার ওপর এই বাই পার্টস নিয়মে আরও কিছু অঙ্ক করব। আজকের প্রথম অঙ্কটি দেখো, ইন্টিগ্রাল অফ 2 x sin x dx। তো এখানে দেখো 2 x আর sin x, তার মধ্যে আমি দেখো 2 x কে ধরে নিচ্ছি ফার্স্ট ফাংশন আর sin x কে ধরে নিচ্ছি সেকেন্ড ফাংশন। তাহলে এখানে যদি আমরা সেই বাই পার্টসের যে রুলটি আছে সেটাকে কাজে লাগাই তাহলে আমরা কি পাবো? দেখো, ফার্স্ট ফাংশন ইন্টিগ্রাল অফ সেকেন্ড ফাংশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রাল, এবং এই টোটালটার আবার ইন্টিগ্রাল। ঠিক আছে, আমরা সেই রুলটাকে লাগালাম। এবার দেখো, সাইন এক্সের ইন্টিগ্রাল করলে আমরা কি পাই? মাইনাস কস এক্স, তাহলে এটা আমরা হয়ে গেল মাইনাস 2 x কস এক্স। আর এখান থেকে দেখো 2 xকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে পাবো 2 x ইন্টু লগ 2। আর সাইন এক্সের যদি আমরা ইন্টিগ্রাল করি তাহলে আমরা পাবো মাইনাস কস এক্স। সেই মাইনাসটাকে দেখো আমি এখানে এই মাইনাসের সাথে মাইনাসে মাইনাসে প্লাস হিসেবে লিখে রেখেছি। ঠিক আছে, আর এই ডিএক্স বসলো, আর এই যে আমাদের এই যে হোল ইন্টিগ্রাল ছিল সেটাকে লিখলাম। ঠিক আছে, তো ফার্স্ট পার্টটা আমার সেম রইলো দেখো নেক্সট লাইনে, এবং এখানে দেখো লগ 2টা হচ্ছে কনস্ট্যান্ট, সুতরাং ওটা ইন্টিগ্রালের বাইরে চলে আসলো। তাহলে আমার এখানে জাস্ট রইলো ইন্টিগ্রাল অফ 2 x cos x dx। এবার এটা হচ্ছে আবার আমার দেখো দুটো ফাংশনের ইন্টু হিসেবে এসছে। তো এই জায়গাটাতে এই ইন্টিগ্রালটা করার জন্য আমি আবার বাই পার্টসের রুল অ্যাপ্লাই করব। তো ফার্স্ট পার্টটা দেখো আমার সেম আছে, তো আমি এখানে 2 x ইন্টু কস এক্সে আমি আবার বাই পার্টসের রুল অ্যাপ্লাই করছি। তাহলে আমি কি পাচ্ছি দেখো, 2 x ইন্টিগ্রাল অফ cos x dx মাইনাস ইন্টিগ্রাল অফ ddx অফ 2 x ইন্টু ইন্টিগ্রাল অফ cos x dx। সেখান থেকে আমি নেক্সট লাইনে দেখো ফার্স্ট পার্টটা আবার সেই সেম থাকছে। cos x এর ইন্টিগ্রাল করলে আমরা জানি sin x আসে, মাইনাস 2 x এর ডেরিভেটিভ করলে পাবো 2 x log 2, আর cos x এর ইন্টিগ্রাল করলে পাচ্ছি sin x। এই ডিএক্সটা এখানে বসে গেল আর এই ইন্টিগ্রাল। ঠিক আছে, এবার দেখো আমি এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে জিনিসটা লিখেছিলাম তার সাথে এই লগ 2টা ইন্টু ছিল, তো নেক্সট লাইনে আমি এই লগ 2 দিয়ে ইন্টুটা করে দিয়েছি, হ্যাঁ গুণটা করে দিয়েছি, ফলে আমার ব্র্যাকেটটা উঠে গেছে। তাহলে আমরা কি পেলাম? মাইনাস 2 x cos x, এটা হয়ে গেল প্লাস 2 x sin x ইন্টু লগ 2, মাইনাস এখানে এই যে ইন্টিগ্রালের ভেতরে দেখো এই লগ 2টা কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রালের বাইরে চলে আসবে, আর এখানে আর একটা লগ 2 আছে, সুতরাং দুটো লগ 2 মিলে এটা লগ 2 এর হোল স্কোয়ার হয়ে গেল। আর ইন্টিগ্রালের ভেতরে রইল 2 x sin x dx। এবার এই যে আমার ইন্টিগ্রালটা যে পেলাম, ইন্টিগ্রাল অফ 2 x sin x dx, দেখো এটাই কিন্তু আমার প্রশ্ন ছিল, আমি এখান থেকে আমার অঙ্কটা শুরু করেছিলাম। তাহলে আমি যদি এই প্রশ্নটাকে, এটাকে যদি আমি আই এই নামটা ধর আমি যদি ডিনোট করি, তাহলে আমি এখানে আবার কি ফেরত পেলাম? আমি আবার সেই আই পেয়ে যাচ্ছি। তাহলে নেক্সট লাইনে এই ইন্টিগ্রাল অফ 2 x sin x dx এর বদলে আমি দেখো আই লিখেছি। তাহলে আমরা কি পেলাম না, আই ইকুয়াল টু দিস। সেজন্য পরের লাইনে আমি এই যে আই এর পার্ট সেটাকে আমি এই ইকুয়াল সাইনে লেফট হ্যান্ডে নিয়ে আসছি। তাহলে আমার লেফট হ্যান্ডে কী ছিল দেখো, আই ছিল, তাহলে এটা হয়ে গেল আই, আর এটা মাইনাস ছিল, এটা সমান চিহ্নের এদিকে আসলে প্লাস হয়ে গেল, লগ 2 এর হোল স্কোয়ার ইন্টু আই ইকুয়াল টু এখানে এই বাকি পার্টটা পড়ে রইল, মানে মাইনাস 2 x cos x প্লাস 2 x sin x log 2 প্লাস সি। সিটা হচ্ছে কি না ইন্টিগ্রেশনের যে কনস্ট্যান্ট। তাহলে এবার এখান থেকে দেখো আই কমন যায়, গিয়ে থাকে 1 প্লাস লগ 2 এর হোল স্কোয়ার, এই পার্টটা এখানে সেম রইল। এবার তাহলে আই ইকুয়াল টু আমরা কী পেয়ে যাচ্ছি না, মাইনাস 2 x cos x প্লাস 2 x sin x log 2 বাই এই পার্টটাকে আমি দেখো যে 1 প্লাস লগ 2 এর হোল স্কোয়ার, সেটাকে আমি এখানে
ভাগ করে নিয়ে আসছি, তাহলে এটা নিচে ভাগ হিসেবে চলে আসলো। আর এখানে দেখো এক কাজ করবে, তোমরা কনস্ট্যান্টটাকে না C1 নাম দেবে। তাহলে এটাও তো একটা কনস্ট্যান্ট 1 + log 2 এর হোল স্কোয়ার, এটাই সি এর নিচেও বাই হয়ে আসবে, সরি C1 এর নিচে বাই হয়ে আসবে, এবং C1ও একটা কনস্ট্যান্ট, 1 + log 2 এর হোল স্কোয়ার একটা কনস্ট্যান্ট, ওই দুটো মিলে আমরা একটা নতুন কনস্ট্যান্ট লিখলাম, সেটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে তোমরা এখানে ব্র্যাকেটে এটা লিখে দিতে পারো, সি মানে কি, সি মানে হচ্ছে C1 বাই 1 + log 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা তোমরা পাশে লিখে দিতে পারো, সি মানে হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে। নেক্সট অঙ্কটি দেখো, ইন্টিগ্রাল অফ 1/log x মাইনাস 1/log x এর হোল স্কোয়ার ডিএক্স। তো এখানে দেখো আমি এই দুটো পার্টকে দুটো ইন্টিগ্রালে ভেঙে নিচ্ছি। 1/log x dx একটা পার্ট নিচ্ছি, ইন্টিগ্রাল অফ 1/log x dx মাইনাস ইন্টিগ্রাল অফ 1/log x এর হোল স্কোয়ার ডিএক্স, দুটো ইন্টিগ্রাল পেলাম। এই দুটো ইন্টিগ্রালের মধ্যে আমি এই প্রথম ইন্টিগ্রালটাকে বাই পার্টসের রুলে করব, এবং এই দ্বিতীয় ইন্টিগ্রালটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দেব। তাহলে দেখো এখানে 1/log x ছিল একটা ফাংশন, আর এটার সাথে আমি একটা ইনটু 1 ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 1 ধরলে আমরা কি পাচ্ছি, তাহলে আমি এখানে 1/log x কে ধরছি ফার্স্ট ফাংশন, যেহেতু এ লাগে আছে, আর 1টা অ্যালজেব্রিক, ওটাকে আমি সেকেন্ড ফাংশন হিসাবে ধরছি। তাহলে কি পাবো, দেখো ফার্স্ট ফাংশন ইন্টিগ্রাল অফ সেকেন্ড ফাংশন, 1 ইন্টু ছিল 1 আমরা লিখলাম না, শুধু dx মাইনাস ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রাল অফ সেকেন্ড ফাংশন মানে 1, এই হোল আবার ইন্টিগ্রাল, আর এটা দেখো 1/log x এর হোল স্কোয়ার, যেটা ওই পার্টটা সেম রইল। তাহলে এখানে ইন্টিগ্রাল অফ ডিএক্স মানে আমরা পেয়ে গেলাম এক্স, তাহলে এটা হয়ে গেল x/log x মাইনাস, এবার দেখো 1/log x, তো 1/log x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কত পাবো, -1/log x এর হোল স্কোয়ার, আর log x এর ইন্টিগ্রাল করলে আমরা পাবো ডিফারেন্সিয়েট করলে পাবো 1/x, আর এই যে ইন্টিগ্রাল অফ ডিএক্স তার জন্য আমরা পেলাম x। ঠিক আছে, বুঝতে পারলে, মানে এখানে ডিফারেন্সিয়েট করার জন্য প্রথমে আমরা সেই x⁴n যে ফর্মুলা হয় সেটাকে অ্যাপ্লাই করলাম, তারপর এখানে x মানে log x, তাহলে log x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় সেই রুলটা লাগালাম, আর এটা ইন্টিগ্রাল অফ dx মানে x পেলাম, হ্যাঁ dx আর হোল ইন্টিগ্রাল, এই পার্টটা সেম রইল। তো এখান থেকে দেখো এবার x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে নেক্সট লাইনে আমরা কি পাচ্ছি, দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ইন্টিগ্রাল অফ 1/log x এর হোল স্কোয়ার dx মাইনাস এই সেকেন্ড পার্টটা। এবার দেখো আমার এই দুটো পার্ট কিন্তু এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেম ইন্টিগ্রাল এবং অপোজিট সাইন। তো এই জন্যই কিন্তু আমি দেখো এখানে এই সেকেন্ড পার্টটাকে কিন্তু অ্যাজ ইট ইজ রেখে দিয়েছিলাম, কোনো কিছু করিনি। তো এটা কিন্তু তোমরা যত অঙ্ক করবে তত তোমরা বুঝতে পারবে যে, এটা আমি তোমাদের প্রথম ক্লাসেও বলেছিলাম যে অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু তোমরা এই জিনিসটা বুঝে যাবে যে কখন কোন পার্টটাকে আমরা ঠিকঠাক, মানে যদি অ্যাজ ইট ইজ রেখে দিই সেটা আমার আর একটা পার্টের ইন্টিগ্রাল করার সময় অপোজিট সাইন দিয়ে চলে আসবে এবং সেটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার আনসার কী রইল, জাস্ট x/log x প্লাস সি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো, ইন্টিগ্রাল অফ সাইন অফ log x dx, তাহলে সাইন log x dx, তাহলে এখানে আমি এই log xটাকে z হিসেবে ধরে নিচ্ছি, প্রথমে আমি সাবস্টিটিউট করছি। দেখো তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়াল নিলে কত পেয়ে যাব, 1/x dx ইকুয়াল টু dz, তাহলে dx মানে আমরা পেয়ে যাচ্ছি কত, x dz, আর এখানে দেখো এখানে তো বেস তো ই আছে, তো তাহলে x মানে কত, e⁻z, তাহলে আমরা এখানে x এর জায়গায় দেখো e⁻z পুট করছি, তাহলে dx ইকুয়াল টু পেয়ে গেলাম e⁻z dz। তাহলে এখানে আমরা সাবস্টিটিউট করছি, দেখো এটা হয়ে গেল সাইন log x এর জায়গায় z বসালাম, তাহলে সাইন z, আর dx মানে আমরা বসালাম e⁻z dz। ঠিক আছে, তাহলে এবার আমার ইন্টিগ্রালটা হয়ে গেল ইন্টিগ্রাল অফ e⁻z সাইন z dz। এবার দেখো তোমরা কিন্তু এর ফর্মুলাটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, কি শিখেছিলাম, যে ইন্টিগ্রাল অফ e⁻ax সাইন bx dx তার ফর্মুলা। তো তার ফর্মুলা কি হয় দেখো, সেই ফর্মুলায় এখানে দেখো আমার a হিসেবেও 1 আছে এবং b হিসেবেও 1 আছে, তাহলে আমরা দুটো ফর্মুলা শিখেছিলাম, আমি তার মধ্যে প্রথম ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তাহলে কি হয়, ওটা হয় e⁻ax, তার মানে এখানে e⁻z হলো,
বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ বি দুটোই 1, সেজন্য 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু কী হয় এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। ঠিক আছে, দেখো আমি সেই অনুযায়ী লিখেছি। এখানে এক্স মানে জেড আর এ আর বি মানে 1 প্লাস সি। ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে পেয়ে গেলাম ই টু দি পাওয়ার জেড বাই 2 সাইন জেড মাইনাস কস জেড। এবার দেখো জেডকে তো আমি সাবস্টিটিউট করেছিলাম, তাহলে জেড থেকে আমাকে আবার এক্সে ফেরত আসতে হবে। তাহলে আমি জেডের জায়গায় দেখো লগ এক্স পুট করলাম, আর ই টু দি পাওয়ার এখানে তো বেস দেখো ই, তাহলে এটা হয়ে গেল শুধু এক্স, এক্স বাই 2 লগের প্রপার্টি দিয়ে, আর এটা হয়ে গেল সাইন লগ এক্স মাইনাস কস লগ এক্স প্লাস সি। ঠিক আছে, নেক্সট দেখো ইন্টিগ্রাল অফ লগ এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স প্লাস 1 ডিএক্স। তো এখানে আমি এই যে এক্স প্লাস 1 সেটা ইকুয়াল টু আমি জেড স্কোয়ার পুট করছি, সাবস্টিটিউট করছি। তাহলে ডি এক্স মানে আমরা কত পেয়ে যাব 2z dz। তো এখানে দেখো আমি বসাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে লগ এক্স প্লাস 1 মানে জেড স্কোয়ার, আর নিচে আমার কত ছিল রুট ওভার এক্স প্লাস 1, তার মানে শুধু জেড হবে, আর ডিএক্স মানে 2z dz। তো এখান থেকে দেখো এবার তোমাদের জেড আর জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এই যে 2 কনস্ট্যান্ট ওটা ইন্টিগ্রালে বাইরে চলে গেল, তাহলে জাস্ট রইল ইন্টিগ্রাল অফ লগ জেড স্কোয়ার ডিজেড। এবার আমরা কি জানি লগ জেড স্কোয়ার এ যদি পাওয়ার থাকে সেটা কি আসে লগের সাথে ইন্টু হয়ে চলে আসে লগের আগে, তাহলে এই 2টা লগের আগে চলে আসবে, সেজন্য এটা 2 2 দেখো 4 হয়ে গেল। তাহলে আমার রইল ইন্টিগ্রাল অফ লগ জেড ডিজেড। এবার লগ জেডের সাথে কিছু নেই, তার মানে আমি এখানে ধরে নিতে পারি 1 ইন্টু লগ জেড। এবার এখানে আমরা বাই পার্টসের রুলটা অ্যাপ্লাই করব। লগ এক্সকে আমি ধরে নিচ্ছি ফার্স্ট ফাংশন, 1কে ধরে নিচ্ছি সেকেন্ড ফাংশন। তাহলে এখানে 4 ইন্টু রইল, তারপর আমি দেখো বাকিটাকে এখানে বাই পার্টসের রুল অ্যাপ্লাই করে পাচ্ছি লগ জেড ইন্টিগ্রাল অফ ডিজেড মাইনাস ডিডিজেড অফ লগ জেড ইন্টিগ্রাল অফ ডিজেড এবং হোল ইন্টিগ্রাল। তাহলে এখানে ডিজেড ইন্টিগ্রাল অফ ডিজেড মানে আমরা জানি জেড, তাহলে এটা হয়ে গেল জেড লগ জেড, এটা হচ্ছে ডিডিজেড লগ জেড মানে হচ্ছে 1/z, ইন্টিগ্রাল অফ ডিজেড মানে জেড, এই পুরোটার আবার ইন্টিগ্রাল ডিজেড। তো এখানে দেখো জেড জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে রইল 4 জেড লগ জেড মাইনাস ইন্টিগ্রাল অফ ডিজেড এবং ইন্টিগ্রাল অফ ডিজেড মানে নেক্সট টাইম আমরা পেয়ে গেলাম জেড প্লাস সি। এবার দেখো এখান থেকে এই ব্র্যাকেটের থেকে জেড কমন যায়, তাহলে রইল লগ জেড মাইনাস 1। এবার আমি জেডকে এই এক্স দিয়ে আমাকে আবার সাবস্টিটিউট করতে হবে, তাহলে জেড স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস 1, তাহলে জেড মানে কত রুট ওভার এক্স প্লাস 1। তো এখানে দেখো জেডের জায়গায় আমি রুট ওভার এক্স প্লাস 1 বসালাম। এবার দেখো আমি একটু জাস্ট সিম্পলিফাই করেছি, আমার ইন্টিগ্রেশন কিন্তু করা হয়ে গেছে। এবার এখানে দেখো রুট ওভার এক্স প্লাস 1 মানে হচ্ছে এক্স প্লাস 1-এর পাওয়ার হচ্ছে হাফ, এবং সেই পাওয়ারটা কোথায় চলে আসে লগের আগে চলে আসে ইন্টু হয়ে, সেজন্য হাফ দেখো লগের আগে চলে এসছে, এখান থেকে রুটটা উঠে গেছে। এবার আমি এই ব্র্যাকেটের থেকে আমি হাফ কমন নিচ্ছি, তাহলে হাফ কমন নিলে ব্র্যাকেটের ভেতরে থেকে যাবে লগ এক্স প্লাস 1 মাইনাস 2, আর এবার দেখো এই 2 দিয়ে এই 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 2 থাকছে, তাহলে এটা হয়ে গেল 2 রুট এক্স প্লাস 1 ইন্টু লগ এক্স প্লাস 1 মাইনাস 2 প্লাস সি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2 ডিএক্স। তো এখানে দেখো আমি এই যে আমার এখানে ডিনোমিনেটর হিসেবে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ার আছে 5/2। তো 5/2কে দেখো আমরা এখানে দুটো ভাগ করে লিখতে পারি। 5/2কে লেখা যায় 2 প্লাস হাফ। তাহলে দেখো আমি এখানে দুটো ভাগ নিয়েছি, একটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার 2, আর একটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে রুট। ঠিক আছে, আমি দুটো ভাগে ভাগ করে নিলাম এই 5/2টাকে। এটা আমার কি সুবিধা হবে, আমি এবার যদি সাইন ইনভার্স এক্সকে আমি দেখো থিটা সাবস্টিটিউট করছি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি ডিফারেন্সিয়াল নিলে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে রইল ডি থিটা। ঠিক আছে,
আর এটা আমার পরে কাজে লাগবে, আমি এটা লিখে রেখেছি। সাইন ইনভার্স এক্স যদি থিটা হয় তাহলে এক্স মানে হচ্ছে সাইন থিটা, সেটাকে আমরা কাজে লাগবে তাই লিখে রেখেছি। দেখো তো এবার আমরা যদি এখানে সাবস্টিটিউট করি তাহলে কী পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, এবং তার স্কোয়ার আছে মানে কস টু দি পাওয়ার 4 থিটা। আর এই পুরো পার্টটা মানে কি হয়ে গেল, দেখো এই পার্টটা মানে ডি থিটা, ঠিক আছে। এবার এখানে আমি যদি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা করি তাহলে আসবে ট্যান স্কোয়ার থিটা, আর একটা আমার 1 বাই কস স্কোয়ার থিটা থাকছে, সেটা মানে হয়ে যাচ্ছে সেক স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার আমি দেখো এখানে আর একটা সাবস্টিটিউট করছি, আমি ট্যান থিটা মানে পি পুট করছি। তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়াল নিলে কি পাই যাচ্ছি না, সেক স্কোয়ার থিটা ডি থিটা মানে হচ্ছে ডিপি। তাহলে এখানে থিটা মানে কি, দেখো থিটা মানে হয়ে যাবে ট্যান ইনভার্স পি, তাহলে থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স পি, ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে পি স্কোয়ার, আর এই সেক স্কোয়ার থিটা ডি থিটা এটা মানে হয়ে যাচ্ছে ডিপি। এবার দেখো আমি এখানে বাই পার্টসের রুলটা অ্যাপ্লাই করব। তো ইনভার্স ফাংশনটাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি, আর এই অ্যালজেব্রিক ফাংশনটাকে আমি সেকেন্ড ফাংশন ধরছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স পি ইন্টিগ্রাল অফ পি স্কোয়ার ডিপি মাইনাস ডিডিপি অফ ট্যান ইনভার্স পি ইন্টু ইন্টিগ্রাল অফ পি স্কোয়ার ডিপি, এবং এই পুরোটার আবার হোল ইন্টিগ্রাল। তাহলে দেখো পি স্কোয়ারের ইন্টিগ্রাল করলে আমরা পাবো পি কিউব বাই 3 মাইনাস ট্যান ইনভার্স পি এর ডেরিভেটিভ নিলে আমরা পাবো 1 বাই 1 প্লাস পি স্কোয়ার, আর পি স্কোয়ারের ইন্টিগ্রাল নিলে পাবো পি কিউব বাই 3। এটার আবার ইন্টিগ্রাল। তো এখান থেকে এটাকে দেখো তাহলে 1 বাই 3 পি কিউব ট্যান ইনভার্স পি, এটা আমরা ফার্স্ট পার্ট। আর এখান থেকে এই 1 বাই 3টা কনস্ট্যান্ট ইন্টিগ্রালের বাইরে চলে আসলো, বাকি কি রইলো দেখো পি কিউব বাই 1 প্লাস পি স্কোয়ার, সেটাকে দেখো আমি এভাবে লিখেছি পি মাইনাস পি বাই 1 প্লাস পি স্কোয়ার। তোমরা যদি এখানে এই লসাগুটা করে দাও তাহলে কিন্তু পি কিউব বাই 1 প্লাস পি স্কোয়ার পেয়ে যাবে। তো এতে আমার কি সুবিধে হলো, এবার দেখো আমি এখানে এটাকে দুটো ইন্টিগ্রালে আমি ভেঙে দিচ্ছি। ফার্স্ট পার্টটা আমার সেম রইলো, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখো 1/3 ইন্টিগ্রাল অফ পি ডিপি, আর মাইনাসে মাইনাসে প্লাস 1/3 কি থাকবে আমার পি বাই 1 প্লাস পি স্কোয়ার ডিপি। তো এখানে আমি একটা দেখো একটা 2 দিয়ে ইন্টু করেছি, সেজন্য বাইরে আমি একটা হাফ নিয়েছি। এটা আমি কেন নিলাম পরের লাইনে বুঝতে পারবে। তাহলে এই পার্টটা সেম রইলো, এখানে দেখো ইন্টিগ্রাল অফ পি ডিপি মানে হচ্ছে পি স্কোয়ার বাই 2 হয়ে গেল, এটা তো 1 বাই 3 1 বাই 2। এখানে দেখো নিচে যে ফাংশনটা আছে তার ডেরিভেটিভ করে আমরা যেটা পাবো সেটাই কিন্তু উপরে আছে। তাহলে আমরা এরকম একটা রুল শিখেছিলাম তো, যে ইন্টিগ্রাল অফ যদি এরকম থাকে মানে নিচে যে এফ এক্স তার যদি ডেরিভেটিভ মানে এফ ড্যাশ এক্স যদি নিউমারেটর হিসাবে থাকে তাহলে সেটা করলে আমরা কী পাই, এফ এক্স পাই, কী পাই না লগ মড এফ এক্স পাই, ঠিক আছে, প্লাস সি সেটা কনস্ট্যান্ট আসে একটা। তাহলে এই রুলটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো 1 প্লাস পি স্কোয়ার তার ডেরিভেটিভ করলে আমরা পাবো 2p, তাহলে এখানে পেয়ে দেখো লগ মড না এফ এক্স মানে এটা হচ্ছে 1 প্লাস পি স্কোয়ার, ঠিক আছে। বাকি পার্টটা পুরো সেম রইল। এবার আমি এই পুরো লাইনটা থেকে 1/3 কমন নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার কি রইল দেখো 1/3 কমন নিলে আমার থাকবে পি কিউব ট্যান ইনভার্স পি দিয়ে, মানে পি দিয়ে একটা লাইন আছে। তো আমি এখানে দেখো দুবার সাবস্টিটিউট করেছিলাম, তাহলে পি থেকে আমাকে প্রথমে থিটায় যেতে হবে, তারপর থিটা থেকে আমাকে আবার এক্সে যেতে হবে। তাহলে পি মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে পি কিউব মানে তাহলে ট্যান কিউব থিটা, আর ট্যান ইনভার্স পি মানে থিটা। আচ্ছা, আবার এখানে দেখো পি স্কোয়ার, এখান থেকে দেখো 1/3 কিন্তু আমি কমন নিয়েছি, তাহলে রইল 1/2, আর পি স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা, 1/3 কমন চলে গেছে, তাহলে রইল 1/2 লগ পি মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে পি স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমি এটা পুরো ট্যান দিয়ে নিয়ে আসলাম। নেক্সট লাইনে দেখো আমি ট্যান থিটাকে আমি সাইন থিটা বাই কস থিটা হিসেবে লিখছি। তাহলে এটা 1/3, এটা হয়ে গেল সাইন থিটা বাই কস থিটার হোল কিউব থিটা, মাইনাস 1/2 ট্যান স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে দেখো সেক স্কোয়ার থিটা। এবার আমি এই থিটা থেকে এক্সে ফেরত যাব। তাহলে দেখো সাইন থিটা মানে এক্স সেটা বসালাম, আর কস থিটা মানে কত, কস থিটা মানে হচ্ছে কস থিটা মানে আমরা কী জানি দেখো
কস থিটা মানে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে সাইন থিটা মানে আবার এক্স, তার মানে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো কস থিটা মানে সেটাই বসিয়েছি, তার হোল কিউব। আর থিটা মানে সাইন ইনভার্স এক্স মাইনাস 1/2, আবার সাইন স্কোয়ার থিটা মানে দেখো এক্স স্কোয়ার, আর দেখো কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার যদি থিটা হয় তাহলে এখান থেকে রুট উঠে যাবে, তাহলে কী থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/2 লগ সেক্স স্কোয়ার থিটা মানে হচ্ছে 1/cos স্কোয়ার থিটা, তার মানে 1/1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো, ইন্টিগ্রাল অফ এক্স মাইনাস 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। তো এটা দেখো কীরকম ফর্মে একটা অঙ্ক আছে, এটা হচ্ছে এল এক্স প্লাস এম ইন্টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে এখানে ইন্টিগ্রালের বাইরে একটা লিনিয়ার ফর্ম এবং রুটের বাইরে হচ্ছে আমার লিনিয়ার ফর্ম এবং রুটের ভেতরে একটা কোয়াড্রেটিক ফর্ম আছে। যদি এরকম ফর্মে থাকে তো সেই ক্ষেত্রে কী করতে হয়, এই যে রুটের বাইরে যে ফর্মটা আছে এল এক্স প্লাস এম, সেটা ইকুয়াল টু আমাকে এটা ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু ডিডিএক্স অফ এই রুটের ভেতর যে কোয়াড্রেটিক পার্ট সেই পার্টটা থাকবে প্লাস K2, এরকমভাবে ধরে নিয়ে K1 আর K2-র মানটাকে আমাকে নির্ণয় করে করতে হয়। দেখো এইরকম রুল কিন্তু আমরা রুলে অঙ্ক কিন্তু এর আগেও করেছি, হ্যাঁ, সেই সাবস্টিটিউশন চ্যাপ্টারে কিন্তু আমরা করেছি। তো এখানেও কিন্তু সেই রুলটাকে লাগাবো। তাহলে এখানে আমার এল এক্স প্লাস এম মানে কি আছে, এক্স মাইনাস 1, তাহলে আমরা এক্স মাইনাস 1 সেটা ইকুয়াল টু কী লিখতে পারি, সাম কনস্ট্যান্ট, দেখো এখানে কনস্ট্যান্টটাকে আমি K1 ধরে নিচ্ছি, আর ডিডিএক্স অফ রুটের ভেতর যে পার্ট, রুটের ভেতরে পার্ট কত, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা ডেরিভেটিভ করলে আমরা কত পাবো দেখো 2x প্লাস 1 প্লাস K2, তাহলে এই লাইনটাকে আমরা পাবো। এবং এই লাইনটার বোথ সাইডে যদি আমরা এক্সের কোএফিসিয়েন্টকে ইকুয়াল করি একবার এবং কনস্ট্যান্ট টার্মটাকে আরেকবার ইকুয়াল করি, তাহলে কিন্তু আমরা K1 আর K2-র মানটা পেয়ে যাব। K1 হিসাবে আমরা পাবো হাফ আর K2 হিসাবে পাবো আমরা -3/2। তাহলে x মাইনাস 1-এর বদলে দেখো নেক্সট লাইন আমি লিখতে পারি হাফ ইন্টু 2x প্লাস 1 -3/2, ঠিক আছে, ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। তো এই পার্টটা তোমরা বুঝতে পারলে যে x মাইনাস 1-কে আমরা এটা কীভাবে লিখলাম এই প্রসেস করে। এবার এখানে আমি এই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দিয়ে এখানে গুণ করে দিয়ে আমি এখানে দুটো ইন্টিগ্রালে দেখো ভেঙে নিচ্ছি। তাহলে একটা ইন্টিগ্রালে দেখো আমার হবে এই পার্ট ইন্টু দিস, তাহলে ওখানে আমার হাফটা ইন্টিগ্রালে বাইরে চলে গেল, থাকলো 2x প্লাস 1 আর রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স এই পার্টের ইন্টিগ্রাল, আর -3/2 সেটা ইন্টিগ্রালের বাইরে চলে আসলো কনস্ট্যান্ট দেখে, ইন্টিগ্রাল অফ রইল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। এবার এই ইন্টিগ্রালটাকে আমি নাম দিচ্ছি I1 আর এই ইন্টিগ্রালটাকে আমি নাম দিচ্ছি I2, আর এই পুরো ইন্টিগ্রালে দেখো আমরা নাম দিচ্ছি I। তাহলে I ইকুয়াল টু আমার হবে I1 মাইনাস I2। তাহলে এবার আমি প্রথমে I1 ইন্টিগ্রালটাকে আলাদা করে করব, I2 ইন্টিগ্রালটাকে আলাদা করে করব, তারপর আমি I ইকুয়াল টু ফাইনাল আনসার লিখব। তাহলে I1 মানে আমার কি, দেখো হাফ ইন্টু ইন্টিগ্রাল অফ 2x প্লাস 1 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স, এটা আমার রয়েছে। তো এখানে আমি রুটের ভেতরে যে পার্টটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা আমরা যদি পি ধরি তাহলে তার ডিফারেন্সিয়াল নিলে পেয়ে যাবো 2x প্লাস 1 ডিএক্স ইকুয়াল টু ডিপি। তাহলে আমার ইন্টিগ্রালটা খুব সোজা হয়ে গেল, এটা রইল হাফ, তাহলে এটা ইন্টু ডিএক্স মানে আমরা পেলাম ডিপি, আর এটা রইল রুট ওভার অফ পি। তাহলে রুট ওভার অফ পি মানে আমরা ইন্টিগ্রাল করলে পেয়ে যাবো p টু দি পাওয়ার 3/2/3/2। তো এখানে হাফ আর এই যে 3/2 এটা এখানে চলে আসলে হবে 2/3, 2 ক্যান্সেল হয়ে রইল 1/3, আর পি মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে তার পাওয়ার হয়ে গেল 3/2 প্লাস আমরা ফার্স্ট কনস্ট্যান্টটাকে C1 ধরেছি, I1-এর জন্য C1 কনস্ট্যান্ট। এবার আমরা I2 করব। I2 মানে দেখো কি ছিল আমার 3/2 ইন্টু ইন্টিগ্রাল অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। তো এটা কীরকম ফর্ম আছে না, রুট ওভারের ভেতরে একটা কোয়াড্রেটিক ফর্ম। তো যদি এরকম থাকে তাহলে এইরকম ফর্মে মানে আমাকে যদি রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, হ্যাঁ, ইন্টিগ্রাল অফ এই ফর্মে থাকে, তাহলে এই রুটের ভেতরের কোয়াড্রেটিক ফর্মটাকে আমাকে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম ফর্মে সাজিয়ে নিতে হবে, তাহলে আমরা সেই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো।
তো এখানে দেখো আমি এটাকে সাজিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ, তো বি হিসাবে দেখো এখানে হাফ নিয়েছি, তাহলে প্লাস 1/4 আসলো, প্লাস 1 লিখলাম, আর এটাকে আমি এক্সট্রা নিয়েছিলাম প্লাস 1/4, সেটাকে সেজন্য মাইনাস 1/4 করলাম। তাহলে এই পার্ট থেকে আমার হয়ে গেল এক্স প্লাস হাফের হোল স্কোয়ার, আর এখানে আমরা 1 মাইনাস 1/4 করলে পাবো 3/4। তাহলে এখানে আমি কী লিখতে পারি, 3/4কে লেখা যায় √3/2 এর হোল স্কোয়ার। তাহলে এটা আমার কী ফর্মে আসলো, রুট ওভার অফ মানে ইন্টিগ্রাল অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এই ফর্মে আসলো। দেখো এখানে আমি এক্স প্লাস হাফকে কিন্তু অ্যাজ এক্স হিসেবে ধরতে পারি। এটাও কিন্তু আমরা এর আগে শিখেছি যে যদি আমার যে ভ্যারিয়েবল থাকে তার সাথে প্লাস বা মাইনাস দিয়ে যদি শুধুমাত্র একটা কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে অ্যাজ আমরা এক্স হিসেবে মনে করতে পারি। তাহলে আমরা যদি এবার এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি, সেই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের যে ফর্মুলা, তাহলে কি পাবো যে x/2, এক্স মানে এখানে এক্স প্লাস হাফ, তাহলে x/2 ইন্টু ইন্টিগ্রাল অফ কী থাকে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে 3/4ই পাবো, প্লাস এ স্কোয়ার বাই 2, তো এ স্কোয়ার মানে আমার 3/4/2 মানে হচ্ছে দেখো ডিনোমিনেটর ইন্টু 2 হলো, ইন্টু লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পেলাম। দেখো এখানে কিন্তু আবারও বলে দিচ্ছি এক্স মানে কিন্তু এখানে এক্স প্লাস হাফ, তো জাস্ট আমরা সেখানে ফর্মুলা অ্যাপ্লাই করে এটা পেলাম, এবং এখানে আমরা কনস্ট্যান্টটা নিচ্ছি কত c2, এবং ওখান থেকে আমরা যদি সেই এক্স প্লাস হাফকে যদি লসাগু করে দিই তাহলে আলটিমেটলি পেয়ে যাবো 3/2 ইন্টু 2x প্লাস 1/4 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, রুটের ভেতরে আমি এটাকে ভাঙিয়ে দিলাম, প্লাস 3/8 লগ মড এক্স প্লাস হাফ প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস c2। তাহলে i ইকুয়াল টু এবার আমি কী লিখবো, সেই i1 পার্টটা মাইনাস i2 পার্ট, এবং আমার দেখবে i1 আর i2 পার্টে যে দুটো কনস্ট্যান্ট পাবো সেই দুটোকে মিলিয়ে আমি এখানে c লিখবো, এবং c মানে দেখবে তোমার ফার্স্ট পার্ট থেকে c1 পাবো, আর এই সেকেন্ড পার্টে দেখো 3/2 দিয়ে c2টা ইন্টু হবে, তাহলে সেটা 3/2 c2। আর যেহেতু i1 মাইনাস i2 ছিল সেজন্য c2র যে কনস্ট্যান্ট সেটার আগে দেখো মাইনাস সাইন আসবে, c2। তাহলে c মানে আমরা সেই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের কনস্ট্যান্টকে একসাথে কম্বাইন করে লিখছি, তাহলে এটাই কিন্তু আমার আনসার। নেক্সট অঙ্কটি দেখো, ইন্টিগ্রাল অফ এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স। তো এখানে দেখো এই ইন্টিগ্রালটাকে তোমরা এভাবে কিন্তু সাজিয়ে নিতে পারতে, এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স তার ইন্টিগ্রাল, যদি এরকম ফর্মে সাজিয়ে নাও তাহলে এটা ইন্টিগ্রাল করে আমরা কি পাই, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ডিএক্স, এটা পেয়ে যাই খুব সহজে। এটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে এভাবে করে ফেলতে পারি। এটাকে কিন্তু আমরা দেখো বাইপার্স রুল অ্যাপ্লাই করেও কিন্তু করতে পারি। তো আমি দেখো তোমাদেরকে এখানে এটা বাইপার্স রুল করে কী করে আমরা করতে পারি সেটা দেখিয়েছি। এখানে আমি এক্সকেটাকে আমি এক্স প্লাস 1 মাইনাস 1 এভাবে অ্যাডজাস্ট করে লিখলাম, এবং এটাকে আমি দেখো দুটো পার্টে ভেঙে দিচ্ছি। নেক্সট লাইনে আমি এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার এটা এক পার্ট নিচ্ছি, আর এই মাইনাস 1 দিয়ে ইন্টু করে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এভাবে আমি দুটো ইন্টিগ্রাল বানিয়ে নিলাম। এবারে সেকেন্ড ইন্টিগ্রালটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, ফার্স্ট ইন্টিগ্রালটাকে আমি কিন্তু বাইপার্স করব। এখানে দেখো একটা এক্স প্লাস 1-এর সাথে এখানে এক্স প্লাস 1-এর একটা ক্যান্সেল হয়ে থাকবে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1, এবং এখানে আমি দেখো এখানে বাইপার্স লাগিয়েছি, আমি এখানে দুটো ফাংশন নিয়েছি, একটা হচ্ছে 1/x প্লাস 1 আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তো 1/x প্লাস 1টাকে আমি ফার্স্ট ফাংশন ধরেছি, আর ই টু দি পাওয়ার এক্সটাকে আমি সেকেন্ড ফাংশন ধরেছি। তাহলে কত আসলো, 1/x প্লাস 1 ইন্টু ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ddx অফ 1/x প্লাস 1 ইন্টু ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই পুরোটার হোল ইন্টিগ্রাল। এটা গেল আমার ফার্স্ট পার্টটার বাইপার্স রুলে, আর এই সেকেন্ড পার্টটাকে দেখো আমি সেম রেখে দিয়েছি, মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এটার যে ইন্টিগ্রাল এটাকে এরকমই রইল। তো এখানে দেখো ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রাল করলে আমরা ই টু দি পাওয়ার এক্সই পাই, তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1, আর 1/x প্লাস 1-এর ডেরিভেটিভ করলে আমরা পাবো মাইনাস 1/x প্লাস 1 এর হোল স্কোয়ার, তা সেই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, আর ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রাল করলে আমরা ই টু দি পাওয়ার এক্স পেলাম, তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এইটুকুর মান, এবং তার আবার ইন্টিগ্রাল ডিএক্স, মাইনাস সেকেন্ড পার্টটা রইল। এবার দেখো আমার এই দুটো পার্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস সি। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি এই সেকেন্ড পার্টটাকে সেম রেখেছিলাম, তাহলে আমার আলটিমেটলি আনসার হলো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, তো আজকে আমরা
এখানে অঙ্ক শেষ করছি। তো এবার কিন্তু তোমরা তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের যে লং যে কোশ্চেনগুলো আছে এক্সারসাইজটার, সেই কোশ্চেনগুলো কিন্তু এবার নিজেরা একটু করার চেষ্টা করবে। আমরা আগের ক্লাসে যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলোকে একটু ফলো করবে। তোমাদের যে এক্সারসাইজের যে এক্সাম্পলের যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলো দেখবে, ফর্মুলাগুলো আরেকবার দেখে নেবে, আর আজকের ক্লাসের অঙ্কগুলো আরেকবার দেখবে। তাহলে কিন্তু এবার তোমরা বাকি যে অঙ্কগুলো আছে তোমাদের চ্যাপ্টারে সেই অঙ্কগুলো করে ফেলতে পারবে। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।